মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, উনি জিহাদের ময়দানে গিয়েছেন। জিহাদের ময়দানে জিহাদ করার জন্য জিহাদের ময়দানে গিয়েছেন। তিনি জিহাদ করছেন। এমন সময় তার পরিবারে যেই দিন বাসায় ফিরবে সেই দিন একটা ছেলে ভূমিষ্ঠ হলো। তার বাসায় ফিরে আসার কয়েক ঘন্টা পূর্বে তার ভূমিষ্ঠ একটা সন্তান হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুক্ষণ পরে সন্তানটি মারা গেল। এবার সাহাবীর স্ত্রী তিনি কি করলেন, কি বুদ্ধিমানের পরিচয় দিলেন, বুদ্ধিমতী মহিলা ছিলেন। স্বামী যাতে অসন্তুষ্টি না হয়, অনেকদিন জিহাদের ময়দানে জিহাদ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে। জিহাদ করে বাসায় ফিরবে, তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিছুক্ষণ পরেই সন্তানটি মারা গেল। তার আসার কয়েক ঘন্টা পূর্বেই সন্তানটি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। এবার ওই মহিলাটি বুদ্ধিমতীর পরিচয় দিয়েছিল। মহিলাটি সুন্দর করে ছেলেটিকে সুন্দর করে আপনার একটা উঁচা জায়গায়, নিরাপদ জায়গায় ঢেকে রেখেছে। ঢেকে রাখার পরে এবার মহিলাটির স্বামী প্রবেশ করলো। তখন তার স্বামী ডাক দিয়ে বলেন, স্ত্রী, আমার সন্তানের কি খবর, আমার সন্তান আমার কাছে দাও। এবার স্ত্রী বলল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা পুত্র সন্তান দান করেছে, আর ওই পুত্র সন্তান এখন আরাম করছে। আপনি জিহাদ থেকে ফিরে এসেছেন, আপনার ব্যতিব্যস্ত হওয়ার দরকার নাই। এবার স্বামী ভালো ভালো কথা বললেন, অনেক আলাপ আলোচনা করলেন, গল্প করলেন। গল্প করার পরে স্বামী স্ত্রীর আপনার ইয়ার্কি ঠাট্টা তামাশা করার পরে এবার স্বামী স্ত্রী মিলন করলো। মিলন করার পরে সকালবেলা তার স্বামীকে ডাক দিয়ে বললেন, ও স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু নিয়ামত দেয়, আল্লাহ তাআলা দেওয়ার পরে যদি ছিনায় নেয়, তাহলে ধৈর্য তার কি করা উচিত? স্বামী ডাক দেয়া বললেন, তার অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত। এবার স্ত্রী ডাক দেয়া বলেন, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে ছিলেন, জিহাদের ময়দান থেকে আপনি চলে এসেছেন, আপনি আসার কিছুক্ষণ পূর্বে আল্লাহ তাআলার দেয়া নিয়ামত আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। স্বামী, এখন আপনি এই বিষয়ে কি বলেন? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কি হবে না? স্বামী ডাক দেয়া বলেন, অবশ্যই, কারণ আল্লাহ তাআলা সম্পদ, আল্লাহ তাআলা নিয়ামত, সন্তান নামক নিয়ামত আমাকে দিয়েছেন, আবার আল্লাহ তাআলাই নিয়েছেন, এতে আমার বিচলিত হওয়ার কিছু নয়। আল্লাহর যেটা ফয়সালা, আমার জন্য যেটা ভালো হয় সেই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করেছে, আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি রয়েছে। এই কথাটা সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরেই এই বিষয়টা সংঘটিত হয়েছে। আমি জিহাদের ময়দানে ছিলাম, জিহাদ থেকে ফেরার দিনে কিছুক্ষণ পূর্বেই আমার সন্তান মারা গিয়েছিল। আমার স্ত্রী আমাকে বলে নাই আমি জিহাদের ময়দান থেকে ফিরে যাওয়ার পরে স্ত্রী যদি আমাকে ওই সন্তান মৃত্যুর কথা বলতো, সন্তান মারা গিয়েছে যদি বলতো, আমার মন খারাপ হয়ে যেত। আমার স্ত্রী কত ধৈর্য ধারণ করেছে। সে ছিল মায়ের কলিজা ছিদ্র হয়ে গিয়েছে, মায়ের কলিজা ফুটে হয়ে গিয়েছে। সন্তান যদি মারা যায়, পৃথিবীর সবাই সইতে পারলেও মা সইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিদেশেতে যদি কারোর সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মাই। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্ত্রী আমাকে বলে নাই, আমার সন্তানকে ঢেকে রেখেছে। ঢেকে রাখার পরে আমার স্ত্রী আমার সঙ্গে আপনার রাত্রে হাসি ঠাট্টা তামাশা করলো, আমাকে খাবার দাবার রান্না করে ভালো কিছু খাবার, ভালো খাবার রান্না করে আমাকে খাওয়াইলো, রাত্রে গল্প করলো, আমরা মিলামেশা করলাম। স্ত্রী এই কষ্টটা বুকে চাপা নিয়া, সন্তান মারা যাওয়ার বেদনা, সন্তানের বিয়োগের বেদনা স্ত্রী বুকে চাপা নিয়ে সহ্য করে আমাকে সন্তুষ্টি করার জন্য, আমি যাতে ভালো থাকি এই জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য আমার স্ত্রী বলে নাই সকালবেলা আমার স্ত্রী কথা বলেছে, ওগো স্বামী,
আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো নিয়ামত দেন, আবার যদি আল্লাহ তাআলা নিয়ে নেন, তাহলে তোমার এই বিষয়ে কি ধারণা? আমার স্বামী, আমি ডাক দেয়া বললাম স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে যদি নিয়ামত নিয়ে নেয়, এই বিষয়েও আমি সবর করব, ধৈর্য ধারণ করব, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি তাদের পরিবারে বরকত দিয়ে দাও, তাদের পরিবারে তুমি বরকত দিয়ে দাও, তাদের পরিবারে তুমি কল্যাণ দিয়ে দাও, কল্যাণ দিয়ে দাও। আল্লাহ রাসূলের দোয়াতে ওই দিন সাহাবী জিহাদের ময়দান থেকে ফিরে এসে মেলামেশা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিল, ওই মেলামেশার কারণে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিয়ে দিলেন।